আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের চন্দ্রমল্লিকা ফার্স্ট পটিং, প্রথম পটিং দেখাবো। আমি আগে দেখেছিলাম চন্দ্রমল্লিকার গাছ থেকে ডাল কেটে বালির মধ্যে যদি বসিয়ে দেওয়া হয় 1 মাস পর তার রুটটা কেমন হয়। এইভাবে আমি বালির মধ্য থেকে কয়েকটা গাছ তুলে নিচ্ছি রুটটা দেখানোর জন্য। দেখুন 1 মাস পরে এইভাবে রুটটা চলে আসে। প্রতিটা গাছের রুট খুব ভালো রুট এসে গেছে। এখন এটাকে পটিং করব। পটিং করার জন্যে আমি গোবর সারের সাথে মাটি মিক্সিং করে তাতে কিছু বালি দিয়ে আমি একটা মাটি তৈরি করেছি। তো এর আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে মোটামুটি 40% গোবর, 60% বালি, 60% সয়েল মানে বাগানের সয়েল মিক্সিং করে তাতে কিছু অংশ বালি, 10% বালি যদি মিক্সিং করা যায় তাহলে সেই যে মাটিটা হবে সেই মাটিটা আমি মিক্সিং করে এইভাবে আমি পলিব্যাগে রেখেছি বা টবেও রাখা যায়, টবেও পটিং করা যায়। তো এই পার্সেন্টেজটা আরও ভালো হয় যদি আপনি 10 মগের মিশ্রণ করেন তাহলে আপনাকে 5 মগ মাটি, বাগানের নর্মাল মাটি, আর 4 মগ আপনি সিজন গোবর যেটা 3-4 মাস আগেকার পুরনো গোবর মাটির মধ্যে হয়ে গেছে সেটা 4 মগ, আর 1 মগ বালি মিক্সিং করে একটা মাটি তৈরি করতে পারবেন। আর কিছু কোকোপিট ছড়িয়ে দিলেন উপরে, খুব কম পরিমাণ, ওটা কোনো পার্সেন্টেজ আসে না। ছড়িয়ে দিয়ে যে মাটিটা হলো সেই মাটিটা আপনি যতটা মাটি হলো আপনি কয়েকটা টব বা কয়েকটা পলিব্যাগ এইভাবে হয়ে নিন। তারপর এই এক একটা পলিব্যাগ বা টবে এক একটা গাছ আমি প্রতিস্থাপন করব। এইভাবে দেখতে হবে শেকড়টা কি মাটির ভিতর থাকে, আর চারিদিকে একটু পেস্ট করে একটু চাপ দিয়ে মাটিটাকে একটু চেপে দিতে হবে যাতে জল দিলে গাছটা পড়ে না যায়। এবার আপনি 15 দিন এখন কিছু করবেন না, এটা একটু ছায়ার মধ্যে রাখবেন, যেখানে রোদ ছায়া মতো ওয়েদার থাকে। আপনি প্লাস্টিক দিয়ে ছেয়েও নিতে পারেন বা কোনো গাছের তলায় বা বাগান রাখতে পারেন। তো 15 দিন পর যখন শেকড়টা আরও খেলবে ভিতরে, তারপর আপনাকে এখানে ডিএপি এক একটা টবে বা পলিব্যাগে 7-8টা দানা গোড়া থেকে দূরে লাগিয়ে দিলেন। আর 1 চামচ 1.5 চামচ সর্ষে খোলের গুঁড়ো দূরে দিয়ে দিলেন, দিয়ে জল দিয়ে দিলেন। জল দেওয়ার পর গাছটা রেখে দিলেন। আবার 20-22 দিন পর ঠিক এইভাবে চার্জ করবেন। এইভাবে দিতে মাঝে একবার এনপিকে দিতে পারেন 19-19-19, মানে একবার চার্জ করার পর নেক্সট 20 দিন আবার ডিএপি দেবেন। তারপর আবার নেক্সট 15-20 দিন পর এনপিকে চার্জ করতে পারেন 19-19-19, ব্যালেন্স এনপিকে 20-20-20 দিতে পারেন। এতে গাছটা সব দিক থেকে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ঠিকভাবে পাবে। তো এইভাবে গাছটা যখন বাড়তে থাকবে তখন এই ডগটা একটু নোকে করে ডগটা কেটে দিতে হবে যাতে গাছটা ঝাড় হয়। দেখবেন গাছটা সোজা উঠছে, যদি বাঁশাটা কেটে দেন অল্প, ও সাইড থেকে ওর ব্রাঞ্চ বেরিয়ে আর সাইড থেকে অনেক ঝাড় হবে। এইভাবে ঝাড় হতে হতে যখন আপনি অক্টোবরের মাঝামাঝি পার হয়ে যাবে, তারপর আপনি ডগ কাটাটা বন্ধ করে দিন। ডগ কাটলে কী হয়, ফুল আসবে না, ওরা ঝাড় হবে। তারপর আপনি ডগ কাটা বন্ধ করে দিন। তারপর থেকে দেখবেন পুরো গাছ কুঁড়িতে ভরে গেছে। যখন কুঁড়িতে ভরে যাবে তখনকার পরিচর্যাটা আমি বলবো। তখন আমরা কি করি, এই ছোটো সাইজের পলিব্যাগ বা ছোটো টব 4-6 ইঞ্চি টব থেকে রিপটিং করে দেবো 12 ইঞ্চি টবে। তখন এই চন্দ্রমল্লিকা গাছগুলো থেকে এত ঝাড় হবে, এক একটা গাছে 150 ফুল আসতে পারে। এগুলো ক্যাসকেট চন্দ্রমল্লিকা বলা হয় এগুলোকে, মানে এতে গুচ্ছ আকারে ফুল আসে, পুরো ভরে যায়, পাতা দেখা যায় না। তো এটার পরিচর্যা আমি টাইম বাই টাইম পরবর্তী ভিডিওতে দেখাবো। এখন আমি পটিং দেখালাম। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ।